তুমি আসবে বলে নন্দিনী নেই, নন্দিনী মারা গেছে। না মিসেস দেব, নন্দিনী মারা যায়নি। আর তাছাড়া আপনি বললেই কেন আমরা মেনে নেব বলতে পারি? আপনি তো নন্দিনীকে খোঁজার চেষ্টা পর্যন্ত করেননি। আপনার তো এত ক্ষমতা, এত ইনফ্লুয়েন্স, তো সেগুলো খাটিয়ে নন্দিনীকে খুঁজে বার করার চেষ্টা করছেন না কেন? আমি পুলিশকে বলে দিয়েছি নন্দিনীর বডি পাওয়া গেলেই আমাকে খবর দেবে, আমাকে জানাবে। এর থেকে আমি আর বডি না না হতে পারে না। কি বলছে এই সমস্ত? এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, পারে না এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে। সীমা, শোনো, নন্দিনীর এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনি এমন ভাবে বলছেন যেন নন্দিনী মারা গেলেই আপনার। হ্যাঁ, তাছাড়া আবার কি? এর আগে অনেকবার নন্দিনীর উপর অ্যাটেম্প নেওয়া হয়েছে। আমি নেহাত চুপ করেছিলাম জাস্ট বিকজ অফ রাগ। অনেক হয়েছে, এবার তো আর মুখ বন্ধ করে থাকবো না। আমি বলবো কি করবে? আমাদের এই বাড়িতে মায়ের উপর তর্ক কি করবে? কথা বলবি না। একটা অনাথার সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এইভাবে দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো অদ্ভুত তো, একজনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর একজন আমি তো এইভাবে ছেড়ে দেবো না। আমি এর শেষ দেখেই ছাড়বো। আমিও আপনাকে ছেড়ে দেব না মিসেস দেবরায়। একটা কথা শুনে রাখুন, আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি ধরে নেব যে আপনি তাকে গুম করিয়েছেন। তার কারণ তাকে খুঁজে বের করার জন্য কোনো রকম আগ্রহ আমি আপনার মধ্যে লক্ষ্য করছি না। কেন বুঝতে পারছেন না আপনারা? নন্দিনী মারা গেছে। না না, নন্দিনী মারা যেতে পারে না। নন্দিনী মারা যেতে পারে না। পিয়ালি পারে না, আমার মেয়ে মারা যেতে পারে না। শান্ত দোহাই আপনার, এই কথা বলবেন না। নন্দিনী মারা যেতে পারে না। তুমি ছাড়ো আমাকে। রাহুল, দাদা ভাই, চলো 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 চলো।